হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি চলে যাব জামশেদপুর ও টাটানগরে। তো আপনারা আমার প্রত্যেকটা মুহূর্তের সঙ্গী ও সাথী হয়ে থাকবেন। আমরা এখন খড়গপুর স্টেশনে চলে এলাম। ওভারব্রিজ দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে খড়গপুর টু টাটানগর প্যাসেঞ্জার ট্রেন। আমরা এখন ট্রেনে ঢুকে পড়লাম। ট্রেন চলতে শুরু করলো। এই ট্রেনটি হলো 5টা 40-এর ট্রেন। ট্রেন চলতে শুরু করলো এখন প্রচন্ড জোরে। তো আপনার সঙ্গে থাকুন। আমি খড়গপুর থেকে ট্রেন 5টা 40-এ রওনা দিল। তো এখন আমরা কিছুটা দূর এগিয়ে গেছি। ট্রেন চলতে শুরু করলো। আমরা এখন টাটানগর স্টেশনে নেমে পড়লাম। তো আমার সাথে যে সমস্ত বন্ধু ও তাদের ফ্যামিলি এসেছে তাদের সঙ্গে এখন দেখা করিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরা হলেন আমার বন্ধু ও তাদের ফ্যামিলি, আপনারা এখন দেখতে পাচ্ছেন। এদের সাথে আমি টাটানগরের একদিনের ভ্রমণে এসেছি। এখন বাইরে বেরিয়ে গেলাম টাটানগর স্টেশনের। এটি হলো বাইরের দৃশ্যটি। তো টোটো ধরবার জন্য আমরা টোটো স্ট্যান্ডে চলে এলাম। তো এখন টোটো করে আমরা একটা চা দোকানে দাঁড়ালাম। তো চা দোকানে আমরা দাঁড়িয়ে পড়লাম, এখন চা খাচ্ছি। এখন ডিমনা লেকের সামনে পৌঁছে গেলাম। এটি হলো ডিমনা লেক। লেকটি খুবই সুন্দর, আপনারা এখন দেখতে পাচ্ছেন। লেকটি খুবই সুন্দর। ডিমনা লেকের পাশের পরিবেশটাও খুব সুন্দর, আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আমরা আর একটু ভিতরের দিকে ঢুকে যাচ্ছি লেকটির আশেপাশের পরিবেশের। লেকটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাহাড়ের মধ্যেখানে হলো এই লেকটি। আমার বন্ধুরা সব দাঁড়িয়ে আছে এখানে। আমরা এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। অনেক সকাল থেকে উঠে এসেছি, তো খাওয়া দাওয়ার জন্য একটু বসলাম। সঙ্গে আমাদের বন্ধু বান্ধব সব, বন্ধু ও তার ফ্যামিলি।
সাথে আপনাদেরকে বাইরের দৃশ্যটাও দেখিয়ে দিচ্ছি। ডিমনা লেকের সামনে কিছুটা সময় অতিবাহিত করে খুবই ভালোই লাগলো। আর এখানে আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, মানে খুবই মনোরম, মানে দেখলে আপনার মনে হবে যেন কোনো কাশ্মীরের ডাল লেকের সামনে চলে এসেছি। তো এই 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারির দিকে এখানে হয়তো অনেক ভিড় হয়। আমি আজকে রবিবার, জানুয়ারি মাসের প্রথম রবিবার এলাম, তো আমার খুবই আনন্দ হচ্ছে। তো আপনারা সাথে থাকুন, আমি এরপরে জামশেদপুরের আরও অন্যান্য জায়গাগুলি আপনাদেরকে দেখাবো। প্রকৃতি যেন এখানে ঢেলে সাজিয়েছে, এত সুন্দর অপরূপ দৃশ্য আপনাদের চোখটাকে সাজিয়ে দেবে। তো আর সাথে জানুয়ারি মাসের প্রথম রবিবারে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে বা লেকটায়। তো আপনারা দেখুন, আরও পরের পর আরও ভিডিওতে আমি আপনাদেরকে জামশেদপুরের নানা জায়গা দেখাবো। আপনাদেরকে এখন আবার লেকটা দেখাচ্ছি। তো লেকের মধ্যে আপনারা এখন দেখতে পাচ্ছেন বোটিং হচ্ছে। তো আপনারা যদি চান বোটিংও করতে পারেন লেকের মধ্যে। ড্যামের আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, আপনারা এখন দেখছেন যে ড্যামের আশেপাশের পরিবেশটা। আর এগিয়ে যাচ্ছি, আপনার সাথে থাকুন। এরপরে আরও যেসব জায়গায় যাব আপনাদেরকে সেসব জায়গাগুলো সুন্দর করে দেখাবো। প্রচণ্ড ভিড় হওয়ার জন্য আমরা ছোটো দিকে নামতে বাধ্য হলাম। এখন আমরা হেঁটে হেঁটে জুবলি পার্কের দিকে যাচ্ছি। হোটেলে পৌঁছে গেলাম, তো হোটেলেই খাবার খেলাম। এখন হোটেলটি হলো এটি। জুবলি পার্কের সামনে চলে এলাম। পার্কের সামনের দৃশ্যটা খুবই সুন্দর। জুবলি পার্কে ঢোকার মুখে এইরকম একটি ছোট্ট একটি পার্ক দেখতে পাবেন। এখানে ঢুকতে আপনাদের 250 টাকা লাগবে। এটি হলো টিকিট কাউন্টার। এটি হলো ভিতরের কিছুটি অংশ সামনের দিকের। আপনাদের সাথে শেয়ার করে নিলাম ভিতরে কিছু অংশটি। আরো ভিতরে ঢুকে যাচ্ছি। তো এখানটা হলো সুন্দর পার্কের মতো। এখানে এটি হলো জুবলি পার্কের পাশে সাইডে একটি মাঠ। তো এটি হলো জুবলি পার্কের রাত্রিবেলার দৃশ্য। জুবলি পার্কে ঢোকার মুখের রাস্তা এটি। আমরা এখন গোল পাহাড়ি মন্দিরে চলে এলাম।
এটি হলো গোলপাহাড়ি মন্দিরের ঢোকার পথ। তো গোলপাহাড়ি মন্দিরে আমি চলে যাচ্ছি। তো রাস্তার উপর দিয়ে যাচ্ছি, হাঁটছি। অন্ধকার, দিনের বেলায় হয়তো ভালো হতো, কিন্তু আমাদের ট্যুরটা এত হয়ে গেল যে রাত্রি হয়ে গেল। তো আমরা হেঁটে চলেছি, উপরের দিকে উঠছি মন্দিরটি দেখার জন্য। আপনার সঙ্গে থাকুন, আমি মন্দিরটি পুরো সামনে থেকে দেখাবো। গোলপাহাড়ি মন্দিরে ঢোকার পথে এখানে একটি জগন্নাথ মন্দির দেখতে পেয়ে যাবে। আপনারা পারলেন এখানে দর্শন করে যেতে পারে। অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে, উপরের দিকে সিঁড়িটা উঠে যাচ্ছে লাইন দিয়ে। দেখি লাস্ট পর্যন্ত কতটা দূর হতে পারে এটা। আপনারা সাথে থাকুন আর সঙ্গে থাকুন। অ্যাটলিস্ট গোলপাহাড়ি মন্দিরে আমি পৌঁছে গেলাম। তো পিছনে আমার যেটা দেখতে পাচ্ছেন ওটি হলো গোলপাহাড়ি মন্দিরটি। তো এরপরে এখন আমি আশেপাশের দৃশ্যটা দেখাচ্ছি মন্দিরের। এটি হলো মন্দিরের ভিতরের অংশটি। এটি হলো মেন মূর্তিটি। আশেপাশে আরেকটি মন্দির দেখতে পেয়ে যাবে, যেটি হলো বাজরংবলীর মন্দির। এটি হলো বাজরংবলীর মন্দির। আমার বন্ধু ও তার ওয়াইফ এখানে নমস্কার করলো। রাত্রি হওয়ার জন্য আপনাদেরকে মন্দিরটা ঠিক মতো দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আজকের মতো আমার টাটা ভ্রমণটা এখানেই সমাপ্ত হলো। টাটা ভ্রমণ করে খুবই আনন্দ উপভোগ করলাম। আর আমার ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আসলে আপনারা জানতে পেরে